নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে এমন একজনের কথা বলছি যার কথা মানুষ জানতে চাইছে। তিনি ভারতের এক বিরাট শত্রু। তার নাম হাফিজ সঈদ। একটা হাড় হিম করা নাম এই হাফিজ সঈদ। এই হাফিজ সঈদ হলো ৭৮ বছর বয়সী একজন ইসলামপন্থী মুসলমান হাফিজ। উনি একজন জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা সম্পাদক, আবার মুজাহিদিন বলে আরেকটি সংগঠনেরও নেতা ছিলেন। তা হাফিজ সঈদ আমাদের যে বোম্বাই বিস্ফোরণ হয়েছিল, বহু লোক মারা গেছিল, সেই বোম্বাই বিস্ফোরণের মাস্টার মাইন্ড ছিলেন। উনি সব করিয়েছিলেন। হাফিজ সঈদকে পাকিস্তান জেলে রেখেছিল। পাকিস্তান তাকে জামাইয়া ধরে পুষে রাখে। পাকিস্তানের একটি জেলে উনি বর্তমানে আছেন। 2020 সালের 21শে ফেব্রুয়ারি এরকম সময় থেকে উনি 70 বছরের জন্য জেল হয়েছে তার। তিনি জেলে থাকেন। জেলে থাকলে কী হবে, ওটা নামকে আসতে জেলে থাকেন, আসলে উনি জামাইয়া ধরে সরকারের আতিথেয়তায় থাকেন। এই হাফিজ সঈদকে নিয়ে আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপ, পুরো ভারত, এরা মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসাবে চিহ্নিত করেছেন। মাথার দামও বিশাল। এই হাফিজ সঈদকে ধরা যাচ্ছে না। ভারত বাংলাদেশে, ভারত পাকিস্তান, এই হাফিজ সঈদের কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষ কত মারা যাচ্ছে। এই যে কতগুলো নিরীহ হিন্দুকে মেরে দিল কাশ্মীরের পুলওয়ামায়, তাদের পরিচয় জেনে জেনে, এখানেও হাফিজ সঈদের হাত আছে। এই হাফিজ সঈদ বর্তমানে এই সিন্দুর, তারপরে প্রতিদিনে ভারত সরকার সিন্দুর অপারেশন চালিয়েছে। এই সিন্দুর অপারেশনে হাফিজ সঈদ মরেনি। এর আগে ওনার ভাগনা আবু কাতাল মরার সময় একবার গুজব ছড়িয়েছিল যে হাফিজ সঈদও মারা গেছে। না, মারা যায়নি। ওনার ছেলে আবু তালহা, একই, আমরা কাছে আমরাই হয়। তো হাফিজ সঈদ বর্তমানে পাকিস্তানের কোনো নিভৃত জায়গায় আছে। কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না ঠিক কোন জায়গাটা আছে। আস্তে আস্তে ওনার সমস্ত ডালপাড়া কারা ছেঁটে দিচ্ছে। ওনার যতগুলো লোক ছিল, প্রায় 60-70 জন ওনার অ্যাসিস্ট্যান্ট খুন হয়ে গেছে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হাতে। আর শুধু সময়ের অপেক্ষা। ভারত সরকার ঘোষণা করেছে যে হাফিজ সঈদকে ফেরত দিয়ে দাও, তাহলে আমরা আর বোম টোম মারব না। দেখা যাক, এবারে হয়তো তাই হবে। হাফিজ সঈদকে